হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সাথে হাজির করেছি আবার ছোট্ট একটি নাড়ু রেসিপি। আজকের এই নাড়ু কিন্তু ট্রেনে বেশ বিক্রি হয় আর খেতেও লাগে অপূর্ব, কিন্তু বানাতে হয় কেমনভাবে সেটা জানার জন্য অবশ্যই রেসিপিটি দেখুন। তো চলুন শুরু করা যাক। প্রথম থেকেই বলি, আজকে এখানে নিয়ে নেওয়া হয়েছে একটু মিষ্টির রস, মানে চিনি দিয়ে একটা রস তৈরি করে নেওয়া হয়েছে, বা তোমরা চাইলে গুড়ও দিতে পারো। আমি এখানে অল্প একটু গুড় এবং চিনি মিক্সড করে এই রসটা বানিয়েছি, আর তার উপরে দিয়ে দেওয়া হয়েছে নারকেল কুঁচো, মানে নারকেল কোড়া আর কি। এটা দিয়ে খুব ভালো করে একটা চিটালো রস তৈরি করতে হবে। আর এই যে রসটা তৈরি হচ্ছে, এটা দিয়েই মাখাতে হবে বাকি উপকরণগুলো। দেখো, এখানে নিয়ে নেওয়া হয়েছে চালের গুঁড়ো, আর এখানে যত বেশি চালের গুঁড়ো দেবে তত শক্ত হবে। আর এখানে চালের গুঁড়ো একটু কম দিয়ে যদি নারকেলের পরিমাণ বেশি দেওয়া যায়, তেলের পরিমাণ বেশি দেওয়া যায়, তাহলে হবে খুবই মুচমুচে। তো দেখো, এখানে চালের গুঁড়ো আর নিয়ে নেওয়া হয়েছে অল্প একটু ময়দা। ভালো করে এই দুটো উপকরণকে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু রসের মধ্যে চিনি নুন দুটোই দেওয়া হয়েছে, তাই এখানে আলাদা করে অল্প সামান্য নুন দিলেই চলবে। আর এর সাথে কি অ্যাড করা হচ্ছে দেখো, সেটা হচ্ছে তিল। তিলের পরিমাণটা বেশ অনেকটাই দিতে হবে, তা না হলে তিলটা গায়ে বোঝা যাবে না বা দেখা যাবে না। এবার দেখো, যে রসটা বানিয়ে রাখা হয়েছিল সেটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়াচাড়া করে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো জল ব্যবহার হবে না, এই মিষ্টির রস আর নারকেলটা দিয়েই পুরোপুরি মেশানো হবে সমস্ত কিছু। এবার নারকেল আর চিনির যে রসটা বানানো ছিল, অর্থাৎ যে মিশ্রণটা তৈরি করা ছিল, গরম অবস্থাতে ময়দা এবং চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। এটা গরম অবস্থাতে মাখলে বেশ ভালো হয়, তবে ঠান্ডা হয়ে গেলে মাখানোটা একটু চিটচিটালো হয়, কারণ কি রসটা অনেকটাই বসে যায় বা গাঢ় হয়ে যায়। এবার দেখো, এটা একটু নরম বলে এর মধ্যে চালের গুঁড়ো আর ময়দা আরও একটু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ডোটা খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না, মাখানোটা খুব সুন্দর করেই হতে হবে। আর এখানে মাখানোটা একেবারে তেলতেলে না হলেও চলবে। এবার দেখো, ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিতে হচ্ছে। এই যে লেচিগুলো কাটা হচ্ছে, এগুলো নাড়ুর মাপ অনুযায়ী। তোমরা যদি নাড়ুর মাপ একটু বড় খেতে চাও তাহলে বড়ও বানাতে পারো, আর যদি ছোটো খাও তাহলে ছোটো ছোটো করে করতে পারো। কিন্তু যখন হাতে পাকাবে তখন কিন্তু বেশ হাতে চাপ দিয়েই এটা পাকাতে হবে, যাতে কোনো জায়গায় চিড় না থাকে বা ফাটা জায়গা না থাকে, তাহলে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো ছেড়ে যাবে। এবার কড়াইয়ে তেল হালকা গরম করে তার মধ্যে ছেড়ে দিতে হবে সমস্ত নাড়ুগুলো। এটা খুব লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে হালকা তেলেই ভাজতে হবে। তেলটা যদি খুব গরম হয় তাহলে কিন্তু এগুলো ফেটে যেতে পারে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন, নাড়ুগুলো একেবারে তৈরি হয়ে গেছে। আর হালকা গাগুলো ফাটা হয়েছে, কারণ অনেক বেশি নরম এবং মুচমুচে করার জন্যই গাগুলো এতটাই ফাটা ফাটা হয়েছে। তোমরা যদি একটু শক্ত বা কিছু খাও তাহলে কিন্তু এরকম হবে না। তো যাই হোক, টেস্ট হয় অসাধারণ। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। আজকের এই ছোট্ট রেসিপি তোমাদের কার কার ভালো লাগলো জানাতে একদম ভুলো না। আর বাড়িতে বানাতে কিন্তু ভুলবে না। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আজকের মতো এখানেই বিদায়, ততক্ষণের জন্য সুস্থ থাকুন।